বললি। তাই আমরা বোঝার চেষ্টা করি মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব হল দুইটা। একটা হল ইসলামী শিক্ষা গ্রহণ করো, আর একটা হল সাথে সাথে দীক্ষা গ্রহণ করো। ছাত্রদের দায়িত্ব দুইটা কি? একটা শিক্ষা গ্রহণ করা আর একটা দীক্ষা গ্রহণ করা। ছাত্রদের দায়িত্ব, উস্তাদদের দায়িত্ব দুইটা। ছাত্রদেরকে ইসলামী শিক্ষা দাও, সাথে সাথে দীক্ষা দাও। উস্তাদের দায়িত্ব কটা? ছাত্রদেরকে ইসলামী শিক্ষা দাও, সাথে সাথে এক কথায় যে দুইটা জিনিস দান করা শিক্ষকদের দায়িত্ব, সেই দুইটা জিনিস গ্রহণ করা ছাত্রদের দায়িত্ব। ক্লিয়ার হল? মাদ্রাসার উস্তাদগণের দায়িত্ব দুইটা জিনিস দান করা, ইসলামী শিক্ষা এবং দীক্ষা। মাদ্রাসার ছাত্রদেরও দায়িত্ব দুইটা জিনিস গ্রহণ করা, ইসলামী শিক্ষা এবং দীক্ষা। আল্লাহ লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে চিহ্নিত করে দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় আজকাল অনেক ছাত্ররা জানেই না তার দায়িত্ব কটা এবং কি, অথবা জানে কিন্তু অবহেলা করে এড়িয়ে যায়। কোন কোন উস্তাদগণ হয়তো জানেন না, অথবা জেনে শুনে পাশ কেটে যান, যে কারণে যথাযথ ইসলামী শিক্ষা দীক্ষার থেকে আজকাল মাদ্রাসার বিভিন্ন ছাত্র বঞ্চিত থাকে। শিক্ষা দীক্ষা এই দুই গুরু দায়িত্ব থেকে আজকাল অনেক ছাত্র মাদ্রাসার বঞ্চিত থাকে। আপনারা যদি দুঃখিত না হন, আপনারা যদি আমাকে ক্ষমা করে দেবেন বলেন, তাই আমি একটা উদাহরণ দেব। আমার কথায় যদি কেউ মনে দেখা পান তাহলে মাফ করে দেবেন, তাহলে আমি একটা উদাহরণ দেব। বিভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, মানুষ এবং পশুর ছবি তোলা হারাম, ছবি সযত্নে রাখা হারাম, ছবি ব্যবহার করা হারাম, ছবি ঘরে লটকানো হারাম। এমনকি হাদিস শরীফে রাসূল বলেছেন, যারা কোন প্রাণীর ছবি তুলবে এদের সবচেয়ে কঠিন শাস্তি হবে হাসরের বিচারে। অন্যান্য পাপিষ্ঠদের চেয়ে ছবি যারা তুলে তাদের শাস্তিটা সবচেয়ে কঠিন হবে, সবচেয়ে কঠিন হবে। আপনারা কি মনে করেন আপনাদের রাসূল এই কথাটা মিথ্যা বলেছিল? যদি মনে করেন আমার নবী মিথ্যা বলেন না, সারা জীবন যা বলেছেন সত্য বলেছেন, এই কথাটা সত্যই বলেছেন, তাই যদি হয় তাহলে বাজারে রাস্তায় দাঁড়িয়ে মাদ্রাসার ছাত্র ছবি তুলে শিক্ষকে দেখে, মাদ্রাসার ছাত্র এত বড় হারাম কাজ বাজারে দাঁড়িয়ে করার সাহস পাইল কোথায়? যে শিক্ষকে দেখে কিন্তু শাসন করে না, ওই শিক্ষকের কাছ থেকে। এই সমস্ত ছাত্রদেরও জানা দরকার তোর ছাত্র জীবনের উদ্দেশ্য কি, এই সমস্ত শিক্ষকেরও জানা দরকার তোর উস্তাদ জীবনের দায়িত্ব রাখবে। আল্লাহ লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরে সব চিহ্নিত করে। তবে একটা কথা আছে, কোরআনের যে আয়াতে আল্লাহ শুকরের গোশত খাওয়াকে হারাম ঘোষণা করে, একই আয়াতে বলে দিয়েছেন ঠেকাবশত হালাল। সাধারণ অবস্থায় শুকরের গোশত খাওয়া হারাম, ঠেকাবশত হালাল। ঠেকাবশত বলতে যে লোকে না খেতে এখন মরণাপন্ন অবস্থা, এই মুহূর্তে না খেলে প্রাণেই মারা যাবে। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি বলে যে আমার কাছে একটু শুকরের গোশত আছে, খেয়ে প্রাণ বাঁচাতে পারো, তার জন্য এই পরিমাণ প্রাণ বাঁচাবার মতো পরিমাণ শুকরের গোশত খাওয়াকে আল্লাহ হালাল বলেন। সাধারণ অবস্থায় হালাল না, ঠেকাবশত হালাল। ঠিক তেমনি ভাবে মানুষ এবং পশুর ছবি তোলা সাধারণ অবস্থায় হারাম, ঠেকাবশত হালাল। ঠেকাটা কি? ধরেন আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা, ছবি ছাড়া পাসপোর্ট হবে, তখন এই পাসপোর্টের ছবি লাগাতে আপনি বাধ্য। বলেন এটা বিলাসিতার ছবি না ঠেকাবশত ছবি? এই হাজি লুটের জন্য পাসপোর্টে লাগা